আমি নিজে তো সাক্ষী, আমিও ছিলাম আয়না ঘরে মিনিটার। আমি দেখেছি কত মানুষ ওখানে 2 বছর 5 বছর 7 বছর 10 বছর 14 বছর পড়ে আছে। এটাও মিনি, ছোটটা বড়টায় তো আমি যাইনি। কত কঠোর অবস্থা সেখানে। এজন্য বিষয়গুলো সব আপনারা জানেন। আমি বহু আলোচনায় এই জুলুমের কিছু কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করেছিলাম শিক্ষার জন্য। জালেমদেরকে আল্লাহ এত করুণ পরিণতি এমনি দেয়নি, দেওয়ার পেছনে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নম্বর 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলাদেশের দিকে, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা! 15টা বছর অনেকে ঘরে থাকতে পারে না, কবরস্থানে ছিল, বাঁশতলায় ছিল, গাছতলায় ছিল, কেউ আগের ভেতর ভেতরে মাছা বানিয়ে বছরের পর বছর কাটিয়েছে। এরকম বাংলাদেশে নেই। স্বামীর কাছে স্ত্রীকে থাকতে দেননি, সন্তানের কাছে বাবাকে থাকতে দেননি। সব চাইতে মারাত্মক অপরাধ আপনার আয়না ঘরটা। 18 কোটি মানুষও যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি করেছিলেন? সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যেত মশা, দুপুরবেলা 1 মণ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। 3 নাম্বার চাউল যে পিটানো পিটার তো রাতের বেলা, সারা রাত দেখতাম অনেকে কান্নাকাটি করছে। আমার ভাইরা, জালেমদের জুলুমের কারণে মহান আল্লাহ তাদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া হানিফের বাড়ি। আপনি যে দেখে আসেন বাড়িটা বোঝান দীর্ঘ হয়ে গেছে, জনশূন্য, শয়তানও বাস করে না, কারণ এখন ওটা গণটয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে মরবে, ও পায়খানা খাওয়া লাগবে। এই কথা বলবেন না। কয়েকদিন আগেও গিয়েছিলাম, যে দেখি 8-9 জন করে একবারে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে। জামাত চলছে। জালেমদের সারা দেশের বাড়ি ঘরের অবস্থা একই। এমনি আল্লাহ এটা করে না, এদের জুলুম একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন তোমাদের আমি আল্লাহ অপমানজনক শাস্তি দেই। হাইকোর্টের বিচারপতি বিচারের নামে সারাটা জীবন অবিচার করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দিতে পারে না, এটা লোকটা আফসোস। বলছে, আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। আল্লাহ পাক এত বেশি অপমান করে করেছে, গলার পাতা সরিয়েছে। বর্ডার থেকে যখন পালিয়ে যাবে, জনগণ তাকে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসতেছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় কাদের? বলেন বলেন, আসলে তো একটা চোর। কাছে 75 লাখ টাকা ছিল, কোথায় পেলেন আপনি এত টাকা? হিসাব আর বলতে পারে নাই, কোথায় পেয়েছি টাকা বলতে পারে নাই। ওদের যা ছিল, জালেমদের প্রত্যেকের চরিত্র এরকম, যা করবে কোন কারো হিসাব দিতে পারবে না। আলায়া তো নিচে নামিয়েছে, তোর বেশি পর্যন্ত উড়ে গেছে। আমি যে জেলখানায় যে সেক্টরে থাকতাম, যে ফাঁসির কন্ডেম ছিল, শয়তানকে শুনলাম নাকি সেখানে রেখে দিয়েছে। কয়েকদিন আগে কারারক্ষীর সাথে দেখা হয়েছিল, বলছে হুজুর শয়তান আমার আন্ডারে আছে।
আমাদের সাথে যেমন পড়াপড়ি করতেন ওই শয়তানের সাথে ডবল পড়াপড়ি করবেন। ওর কারণে বিচারের এই প্রহসন নামে হাজারো মানুষ দুনিয়া থেকে জাহান্নামের মতো সময় কাটিয়েছে। আমি নিজেও তো 3টা বছর ফাঁসির এই কনভেনশনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এ সমস্ত বিচারপতি নামের কলঙ্ক আর এদেরকে যারা চালিয়েছে এদের কারণে আল্লাহ আজ মনে হচ্ছে সব খাপের খাপ শোধ তুলতেছে। আল্লাহ পর্যন্ত জালেমদের কথা দিয়েছেন যে জালেমদের বাড়ি ঘর আমি ঘোষার গৃহ বানিয়ে দিয়েছি। কেন জানো? আমি আমার জীবন থেকে একটা কথা বলছি কয়েক মিনিটে। হজে গিয়েছিলাম 16 সালে, কাবা তাওয়াফ করছিলাম, 7 চক্কর দেওয়ার পরে পুল করে গেলাম, যে দেখে আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তামাম, এদিকে আসে তো ভাই। উনি বলছে কি, আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ আমার ভালো লাগছিল, পেটে ব্যথা করে, এখানে কি সমস্যা? আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। ওনার ভাষা দিয়ে আমাদের জিজ্ঞাসা করছে, হাঁচি হচ্ছে তাই না বিনা ধোকা, হাসি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাসি আপনি এখনো এই জায়গাটা চিনতে পারেননি, এটা আবু সাইদের বাড়ি। আপনি পায়খানা না করে কোনো দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামসা এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। জালেমেরদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ রাখে না, ওগুলো অভিশপ্ত করে দেয়। এর প্রমাণ আজ বাংলাদেশের এই জালেমদের বাড়িগুলো হেফাজতের শাপলা চত্বর একেবারে পরিষ্কার করার পরে যে ভিডিও বার্তা দিচ্ছিলেন আপনাদের এই জেলায় বাড়ি, এখন শুয়ে আছে ফলরে। সেদিন আমার মধুপুরে মাহফিল ছিল, উনি এসেছিল রিমান্ডে। ওখানে যিনি জামাত ইসলামের দায়িত্বে আছে তার ডাক দিয়েছে যে আমাকে যেন আর অপমান করা না হয়। অপমান কি দেখেছেন আপনি? এই বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্র যারা ক্ষতি যারা করেছে তাদের ভেতর আপনাদের এই লোক 10 জন যদি দেশে থাকে তার ভেতরে আমি একজন। এগুলো মানুষ নামে কলঙ্ক। বাড়ি ঘর দেখে আসেন কি অবস্থা করেছে জনগণ। সবচাইতে বেশি আমার মনে হয় খুলনা বিভাগে হয়েছে। জালেমদের একটা বাড়ি ঘর রাখে নাই মানুষের। আল্লাহ বলেন এ পর্যন্তই না, এর পরের অংশ তোদের জন্য শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, আল্লাহ তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। যে জালেমদের এত বড় শিকড় যদি আমরা আল্লাহ কেটে দিতে পারি, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটা মজহুর, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশে জালেমদের যত বাড়িঘর প্রতিষ্ঠান, যেখানে বসে বসে জালেমরা তরবে সন্ধি করতো, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কে ভেঙেছে কেউ জানে না। কথা বলছে না, একটা মানুষকে বলতে পারেন যে উনি ভেঙেছে, না কেউ জানে না কে ভেঙেছে। হানিফের বাড়ির পায়খানার ফ্যান পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে, কে নিয়ে গেছে কেউ জানে না। আমাদের এখানে কি নেওয়া দরকার? আমাদের শিক্ষা হচ্ছে জালেমদের এত বড় শিকড়, একেবারে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক সেট করা ছিল, স্তরে স্তরে ভাগ করা ছিল। এত বড় শিকড় যদি আল্লাহ উঠিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জনগণের উপরে জুলুম করেন, আপনাদের বাড়ির শ্মশান হয়ে যাবে।